ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। অনুরূপ একটি চিত্র আমি নিচে অঙ্কন করে রেখেছি। এখানে বলা হয়েছে যে এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের কোণ এ এর মান হচ্ছে 2x এবং কোণ সি এর মান হচ্ছে x। একটু লক্ষ্য করি যে এবি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। আমার কাছে কি চেয়েছে? আমার কাছে বলা হয়েছে যে বিসি ইকুয়াল কত। একটু লক্ষ্য করি, বিসি এর মান বের করার জন্য এই ক্ষেত্রে আমার কাছে কোনো কোণের মান দেয়া নেই, কিন্তু আমাকে বলা হয়েছে যে এর মান হচ্ছে 2x আর সি এর মান হচ্ছে x। এক্ষেত্রে আমরা কোণের মান বের করে নিব কিভাবে? আমরা জানি এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান 2x যোগ এই কোণের মান কত? x। এই দুটি কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অর্থাৎ 2x এবং x, এই 2x এবং x যোগ করলে হবে 3x ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এই x ইকুয়াল এই 90 যাবে উপরে আর এই 3 আসবে নিচে। একটু লক্ষ্য করি, তাহলে x এর মান 90কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই তাহলে কত আসবে? 30 ডিগ্রি। অর্থাৎ x এর মান যদি 30 হয় তাহলে এই সি কোণ ইকুয়াল কি x, আর এই x এর মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবং এই এ কোণ এর মান হচ্ছে 2x, অর্থাৎ 2 গুণ x এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 2 দ্বারা যখন আমরা 30 এর গুণ করে দিব তাহলে 30 দুগুণে 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি এবং এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন আমরা একটু লক্ষ্য করি, আমার কাছে এবি বাহুর মান 4 সেন্টিমিটার দেওয়া আছে। আমি যদি এই কোণ দিয়ে অঙ্কটি করি তাহলে এই কোণের যে বিপরীত বাহু এটি হচ্ছে এবি। এই বিপরীত বাহুকে আমরা লম্ব নামে চিনি এবং কোণের যে সাথের যে বাহু এটি হচ্ছে বিসি। এই বিসিকে আমরা ভূমি অথবা কোণের সাথে বাহু অর্থাৎ সন্নিহিত বাহু। ওকে, আমরা জানি কি লম্ব এবং ভূমি এই দুটি অনুপাত আছে 10 এবং কটের মধ্যে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 10, এই কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল কি লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে লম্বর মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার, লিখব 4। ভূমির মান কি দেওয়া আছে? দেওয়া নেই। যেহেতু ভূমির মান দেওয়া নেই তাহলে এই ক্ষেত্রে আমরা ভূমিকে ধরে নিব x। ওকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি কি 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল উপরে কত আছে? 4, নিচে কত আছে? x। একটু লক্ষ্য করি, এই 1 দ্বারা যখন আমরা এই এক্সকে গুণ করব তাহলে এই ক্ষেত্রে হবে x, আর এই √3 দ্বারা যখন আমরা এই 4কে গুণ করব তাহলে হবে 4√3। অর্থাৎ আমার এই ভূমির মান হচ্ছে 4√3। তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে কত? ঘ। এখন আমরা শিখব এই অঙ্কটি ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে দ্রুত সমাধান করা যায়। এখানে আছে কি 2x, এখানে আছে x। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে আছে 2x, তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের যোগফল কত ডিগ্রি? 90। এখানে আছে কত? 2x, উঠাবো 2x x আলফা, এই বাটনটি প্রেস করব তাহলে আমার x তুলব, তারপর আমরা এই x যোগ করে দিব প্লাস x তুলব আলফা ব্র্যাকেট। ওকে, তারপরে আমরা ইকুয়াল উঠাবো, এই দুটি কোণ যোগফল কত হবে? 90 ডিগ্রি। উঠানোর পরে আমরা যে কাজটি করব, শিফট ক্যালসি ইকুয়াল প্রেস করব। আমার x এর মান চলে আসছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মান হচ্ছে আমার 30 ডিগ্রি। একটু লক্ষ্য করি, আমরা যেহেতু এই কোণের সামনের বাহু লম্ব আর এটি হচ্ছে কি আমার ভূমি। ওকে, তাহলে আমরা কি লিখেছি যে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দিয়ে আমরা কাজ করব। আপনি ইচ্ছা করলে এই কোণ দিয়েও করতে পারেন। ওকে, তাহলে আমরা জানি কি tan θ ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমিকে আমরা কত ধরে নিয়েছি? x। এখন
এই মানটি আমরা হুবহু ক্যালকুলেটরে তুলব। ওকে, এখানে আছে 10 ডিগ্রি, উঠাবো 10, তারপরে 30, ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপরে কত আছে ইকুয়াল আলফা ক্যালসি, এখানে কত আছে 4/x, ভগ্নাংশ নিয়ে আসবো, উপরে 4, নিচে নামবো, নিচে কত আছে x, আলফা ব্র্যাকেট তোলার পরে আমরা যে কাজটি করব, শিফট ক্যালসি ইকুয়াল প্রেস করব। একটু ওয়েট করব। হ্যাঁ, আমার রেজাল্ট চলে আসছে কত 6.92, কিন্তু আমার এই অপশনগুলোতে কিন্তু 6.92 নেই। সেক্ষেত্রে আমি কী করব, অপশন টেস্ট করব। একটু লক্ষ্য করি, 4√3 ইকুয়াল বাটন প্রেস করব, এইচডি বাটন প্রেস করব। একটু লক্ষ্য করুন 6.92, অর্থাৎ আমার উত্তর হচ্ছে কত ঘ।